হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গুড মর্নিং। আর এখানে এখন দেখতে পাচ্ছেন সকালবেলা আজকে হচ্ছে পিকনিক ব্লগ হবে। আর সকালবেলা খাচ্ছি আমি চাউমিন। তাহলে আমাদের ছাদ দিয়ে হবে পিকনিকটা সন্ধ্যাবেলা। সো সেটা আমরা সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। সো দেখো, আর যে খাওয়ার যে মেন কোর্সের যে ভিডিওটা না, সেটা না আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে, আমি বুঝতে পারছি না। তো সেটা আমি শর্টসের মাধ্যমে তোমাদের সাথে আপলোড করে দেবো কিছুদিন বাদে। সো এই যে গরম গরম চাউমিন আমি খেয়ে নিচ্ছি, সকালের ব্রেকফাস্ট। সো এত সর্দি কাশি হয়ে গেছে না, কদিন আগে আবার একটু জ্বর হয়ে গেছিলো, তার জন্য। আর এখন দেখতে পাচ্ছ ঠাকুরের এখানে চলে এসেছি, ঠাকুরকে একটু ধূপ টুপ দেখাবো স্নান টান করে উঠে। এখানে ধূপটা দেখিয়ে নি, চলো। আজকে কিন্তু খুব রোদ ছিল। তো এখন হয়ে গেছে দুপুরবেলা, আর দুপুরবেলার এখন বাজে হচ্ছে ঘড়িতে 1:30 বাজে এখন। তো এখন আমরা করবো লাঞ্চ, তার জন্য লাঞ্চটা দেখাই। আর এত দেরি হয়ে গেল, অন্য সময় আমি তো 1টার দিকেই লাঞ্চ করি। আর আজকে একটুখানি সাজছিলাম, আমি মা ধীরে ধীরে একটু নেল পলিশ পরলাম, একটু মাকে চুলটা একটু আঁচড়ে দিলাম, সেট করে দিলাম, তার জন্য একটু দেরি হয়ে গেল। তো আমিও করবো একটু পরে। আমি যখন করবো তখন তোমার সাথে দেখা হচ্ছে। টাটা। আর এখন কিন্তু আমি খাচ্ছি, আজকে খুব সিম্পল লাঞ্চ হয়েছে। একটা ডাল, মুসুর ডাল, ভাত আর একটু আলু ভাজা। আর এই যে ডাল আছে এখানে, আর তরকারি হয়েছিল যেটা আমি খাইনি, আমার ভালো লাগছিল না। সেই যে তরকারিটা হয়েছিল সবজির তরকারি, টেস্টি ছিল। অ্যান্ড নেক্সট আমি আমাদের ফ্ল্যাটে থাকে একটা ঠাকুমার ঘরে গেছিলাম মায়ের সাথে। তো সেখানে একটু ছোট্ট ক্লিপ নিয়েছিলাম। অ্যান্ড তারপরে কিন্তু ছাদে চলে এসেছিলাম, মানে তখন 3টে বাজছিল। আমি দেখতে এলাম কত দূর কী হলো মায়ের সাথে। ওই ঠাকুমাটাও এসেছিলো, যার ঘরে গেছিলাম। সো ওইখানটা খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়নি, ওই সাইডটাই খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা হয়েছে, রান্নার কাজ চলছিল। সো খাবার ব্লগটা তোমরা দেখলেই বুঝতে পারবে, শর্টসগুলো যেগুলো হবে সেগুলো দেখলে বুঝতে পারবে। সো খুব রোদ ছিল, আমি কাজে একটা গেঞ্জি পরে শুধু চলে গেছিলাম। অ্যান্ড বিকেলবেলা এসে এখানে আমি এই ড্রেসটা আজকে পরেছিলাম সন্ধ্যেবেলা। এই ড্রেসটা মানে পরবো, খুব সুন্দর, এটা আমার বার্থডেতে আমি পরেছিলাম। এখন আমার সবে একটু স্কিন কেয়ারটা করে নিয়ে আমি মেকআপের শুরু করেছি, মানে ফাউন্ডেশনটা খালি দিয়েছি। এই যে ফাউন্ডেশনটা খালি দিয়েছি, বেশি দিনই অল্প করে দিয়েছি। আর চুলের অবস্থা তো আছে। আর এখন বাজছে দেখে না, এখন 6:05 বাকি। সো চলো ক্যামেরাটাকে সেট করি, জানি না কোথায় সেট করবো, ভেঙে যাবে সব। ঠিক আছে, সেই রিজনটা আমরা রাখি, পুড়ে যাচ্ছে। সেট করার জন্য কত কিছু করতে হচ্ছে গাইস, ঠিক আছে। দেখতে তো পাওয়া যাচ্ছে, মোটমাট কথা। তো আমার মোটামুটি হয়ে গেছে। ফেসটার কি অবস্থা দেখো,
যে ফেস পাউডার আছে, ফেস পাউডারটা ইউজ করব, ইউজ করে নিই। ভোজল কম্প্যাক্ট পাউডার, এটা ফেস পাউডার ঠিক না। এই মিররটা খুলে গেছে, মাখো। আমার মা ওদিকে রেডি হবে, মানে হচ্ছে আর কি, আমিও এদিকে রেডি হচ্ছি। সব আমার খুলে খুলে পড়ে যাচ্ছে গাইস। এই যে পুরো নিউ, এটা আমাকে গিফট করেছে আমার একটা দিদি। সো মানে ভেঙে গেলে নতুন খুব বাজে ব্যাপার হয়ে যাবে, কষ্টও হবে আমার মনে। মেকআপের জিনিস যেহেতু, সেখানে মিরর আছে, আমি মিরর দেখে করব। মিরর দেখে করছি আমি, ফোন দেখে না অ্যাকচুয়াল করতে পারি না ঠিকঠাক, খুব বাজে হয়ে যায় জিনিসটা। এখানে একটা ব্রাশও আছে। আমার লিপটা অনেক ড্রাই হয়ে গেছে, সো এই যে এইটা আছে না, এইটা একটা পেপার মতো, সেই পেপারটা আমি আগে এ করে নিই। সো হয়ে গেছে। সো বাকি মেকআপটা আগে করে নিই, তারপরে তোমাদের বলে দেবো আমি কি কি মেকআপ করছি। ওকে, বাই। সো আমার ফাইনালি মেকআপ ডান, অ্যান্ড ছাদে চলে এসেছি। এখন বাজছিল 6:45। সো ছাদে সোয়েটার পরে চলে এসেছি, ঠান্ডা ছিল বললামই। সো এই দিদিটার সাথে এসেছিলাম, অ্যান্ড মাও এসেছে, মা বসে সবাই এসেছে, কোনো বেশি লোক আসেনি। অনেক মজা করছিলাম, অনেক গেমসও হয়েছিল, সেগুলো ক্লিপ আর নিতে পারিনি, এবারে লাস্ট ক্লিপে চলে গেছে। সো এটা হচ্ছে লাস্ট ক্লিপটা, এটা হচ্ছে মানে শুরু হয়েছিল তখন একটা ছোট ক্লিপ হয়েছিল। জাস্ট আমি বললাম ওই সাইডটা খাওয়া দাওয়া হয়েছিল অ্যাকচুয়ালি, কিন্তু ওই সাইডটা হয়নি, ওই সাইডটা এমনি রাখা ছিল টেবিল চেয়ার। আসলে হয়েছিল ওই রুমটার ভিতরে, যে রুমটা তোমাদের দেখালাম। এইটা হচ্ছে লাস্ট ক্লিপ, লাস্টে খাওয়া দাওয়ার পরে কিন্তু এই ক্লিপটা নিয়েছিলাম আমি। গলা বসে গেছে, সেই যে পুরো ফাঁকা হয়েছে। সব ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে দেবে, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। টাটা।